ওয়েলকাম ব্যাক। প্যান্থারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আমি আছি সাগর। আজকে আপনাদের নতুন কিছু ট্রিক্স এবং টিপস শেখাবো। আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বেশি দেরি না করে চলে যাই আমরা ভিডিওর দিকে। লেটস গো স্টার্ট। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হলাম। ইনস্টাগ্রামে ভাইরাল একটি টপিক, রিং লাইটের। তো তোমরা খুব সহজে আমি কিছু স্টেপ আমি তোমাদের দেখাবো এবং খুব সহজভাবে তোমরা এডিটটা করতে পারবে। তো তার জন্য তোমাদের বেসিক্যালি যেটা করতে হবে সেটা হলো পিক্সাইটে। তো আর যতগুলো পিএনজি ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করবো সবগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো শুরু করা যাক। আর একটি টিপস তোমাদের দেখাবো পিক্সাইটে। তো এটা গুগলে পে পিক্সারের নতুন একটা টিপস দেখাবো, সেটা হলো এসডি কার্ডে কীভাবে ফটো সেভ করতে হয়। তার জন্য তোমাদের মানুষালয় যে আইকনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করার পর উপরে দেখবে 3 আইকন, সেখান থেকে ম্যাক্স ইমেজ সাইজে 8 মেগাপিক্সেল করে দাও, তাহলে তোমাদের সাইজ ইমেজটা এইচডি কোয়ালিটিতে সেভ হবে। অবশ্যই এটাকে লগ ইন করতে হবে জিমেলের মাধ্যমে। তো প্রথমে এটাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করে নিই। তো নেওয়ার পরে নিয়ে আসার পরে আমাদের ক্রপ অপশনে চলে যাব। আমরা সেটটাকে একটু রোটেট করে নিই। তো ক্রপে যাওয়ার পর রোটেট করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা পোর্ট্রেট যে সাইজটা আছে সেটা সিলেক্ট করে নেব। তো ব্যাকগ্রাউন্ড এটা ইনস্টাগ্রামে শেয়ার করার জন্য আর কি এই সাইজটা। তারপর এক্সট্রা তোমরা সাইজ করে নিতে পারো। তারপর আমরা মডেল আনবো। তো মডেল এসডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড প্রথমে আমি ইউজ করে রেখেছি যাতে তোমাদের টাইম বেশি দেরি না হয়। কীভাবে এসডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয় সেটা না জেনে থাকলে অবশ্যই আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো এটাকে জাস্ট সেট করে নাও, বড় করে সেট করে নেব। নেওয়ার পর এটাকে রাইট ডানে ক্লিক করে দাও। দেওয়ার পর এটা এখন আমরা আরেকটা পিএনজি আনবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টেড হতে চলছে, তো তোমরা ভিডিও দেখো, তারপরে পিএনজি ব্যাকগ্রাউন্ডগুলো নিবে, তাহলে তোমরা ফুললিভাবে বুঝতে পারবে যে কীভাবে এডিটটি কত সুন্দরভাবে করা হয়। এটা ব্লেন্ডিং মাল্টিপ্লাই করে দেবে, নিচের দিকে একটু লাগিয়ে দেবে, তাহলে এটা চমক আসবে। তারপর আমরা আরেকটি আনবো, সেটি হচ্ছে তোমাদের রিং। এটাকে ব্লেন্ডিং মাল্টিপ্লাই স্ক্রিন করে দাও। এটাকে চোখের দিকে লাগাবো, কারণ সামনে তোমাদের রিং লাইটের যে টিকটকের যে রিং লাইটগুলো থাকে সেগুলোর রিং লাইট ইউজ করবো। তো তার জন্য এগুলা চোখের মধ্যে আসলে বা সানগ্লাস আসলে যে কোনো ফটো এটা এডিট করতে পারে। সানগ্লাস আসলে শুধু এই রিংগুলো তোমাদের চোখে আই বলে বা সানগ্লাসের দিকে একটু অ্যাডজাস্ট করে দেবে, তাহলে তোমাদের রিয়েলিস্টিক লুক আসবে পিকে। উপরের দিকে এক্সট্রা বেশি হলে চোখ অনুযায়ী আই বল অনুযায়ী তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। সাইজ ছোটো বড়ো করে শুধু একটা পিএনজি শুধু ডুপ্লিকেট করবে। লেয়ার অপশন দেখতে পাচ্ছ সাইডে, লেয়ার অপশনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবে। তো এক্সট্রা পার্ট হলে ইরেজ করে দেবে। ইরেজ করে দেওয়ার পর এটা সম্পূর্ণ করার পর আরেকটা কাজ, সেটা হলো তোমরা অ্যাডজাস্ট চলে যাওয়ার পর স্যাচুরেশন কমিয়ে দেবে, কারণ সানগ্লাসটা অরেঞ্জ কালার, এর জন্য মার্স অপশনে ক্লিক করে ড্র অপশনে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দাও। তো এটা বেসিক্যালি যদি তোমাদের দরকার পড়ে তাহলে এমনি রেড গ্লাসও ভালো হয়ে যাচ্ছে। তারপরেও যদি তোমাদের রেড গ্লাস থেকে অন্য গ্লাস চেঞ্জ করতে চাও তাহলে হিউ অপশনে ক্লিক করে দেখতে পারবো কীরকম অনেকগুলো কালার এফেক্ট চলছে। তো তোমাদের যেটা ইচ্ছা সেটা রাখতে পারো। আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই রাখবো, তাহলে রিং লাইটের এফেক্টটা এক্সট্রাভাবে ফুটে উঠবে। তো এগুলো করার পর সাইড ক্লিক করে দাও। ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত যে লাস্ট পর্যায়ে যে রিং লাইটের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা আনবো এখন। তো এটাকে অ্যাডজাস্ট করে বড় করে সামনের দিকে রেখে দাও সামনে, তাহলে দেখতে পাচ্ছ একরকম একটা রিং লাইটের একটা এফেক্ট। একটু সাইজটা অ্যাডজাস্ট করে নিও ফটো অনুযায়ী, একটু বড়ো করে দেবে, অনেকটা অ্যাডজাস্ট এইরকম একটা অ্যাডজাস্ট চলে আসবে। তো আসার পর এটাকে মূলত আরেকটা কাজ করবো, সেটা হলো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে
ব্রাইটনেস মাইনাসের 30 করে দেবো, সরি -30 না, একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে এটা ইনভার্ট করে লাইট অপশনাল লাইট আনার জন্য এটাকে হার্ডনেস কমিয়ে দিয়ে ব্রাশ সাইজ নিজের মতামত থেকে একটু সাইডের দিকে করে দেবো, তাতে মনে হয় যে এটা মনে হয় যে না অরিজিনালি আমরা লাইটের সামনেই দাঁড়িয়ে আছি। তো হাতে যে জায়গায় তোমাদের দরকার সে জায়গায় করে নিও। এটা হলো মেন, তাহলে এসে না রিয়েলিস্টিক লুকটা আসবে। একটু সাইজ আমি কমে দিচ্ছি, 22 পর্যন্ত করে দিব। করে দেওয়ার পর এবার আমরা চলে যাবো ডট রোলে, এখানে আমাদের কাজ শেষ। তো 3 ডট ক্লিক করে সেভ টু ডিভাইস করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মাঝে, আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে বা ভিডিও নিয়ে, ভাইরাল টপিক। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখো। গুড বাই। Better raise the roof. You already know what happens when we link up. Let's go. Yeah, I got the